সুদামার বিয়ে হয়ে গেল গরিবের মেয়ে বসুন্ধরার সঙ্গে। আচ্ছা বাবা, হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না, কাদের কাদের বিয়ে হয়েছে একটু হাত তুলুন তো। কীর্তনে যেমন প্রেম আছে সেরকম রস আছে। আপনারা কেউ হাত তুললেন না কেন বলুন তো? এখন তো আর বিয়ে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? সকালবেলায় হ্যালো আর বিকেল বেলায় গেল। আচ্ছা কিছু মনে করবেন না, এইদিকে এইদিকে তাকাবেন, খুব মজা আছে কীর্তনে কিন্তু। এইদিকে বাচ্চাদের শব্দ বন্ধ করুন। কি বললাম মায়েরা? বিয়ের কথা বললাম না। আচ্ছা, বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। কিন্তু একজনকে জিজ্ঞেস করুন বিবাহ মানে কি, বলছে বিপদ বাড়ানো হলো। আমাদের ওখানে একটা ছেলে 18 অজ্ঞান বিয়ে করেছে, আমাদেরই ভাইয়ের মতো। ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোর বিয়েতে ভালো গাড়ি করিস নি, অ্যাম্বুলেন্স আসছে কেন? বলছে দাদা এবার তো অসুস্থ হবো, তাই অ্যাম্বুলেন্সে চেপে বিয়ে করতে শুরু করলাম। বাড়ি ওকে জিজ্ঞেস করলাম তোর স্ত্রীর বয়স কত? বলছে আমার 25, ওর 32। বললাম তোর 25, ওর 32 কেন? বলছে এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ধরে ডাকে, ওই জন্যে আমরা দুজন যদি রাস্তাতে যাই, যদি স্বামীর নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে, বলে এই তাপস, আমি বলবো যে কোনো অসুবিধা নেই, আমার চাইতে 7 বছরের বড় ডাকা, অসুবিধা নেই। মায়েরা এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আপনাদের এখানে ডাকে না? না এখানেও ডাকে? বা এরা বলছে না না একবারে ডাকে না, দুঃখ করে বলছে। অনেকে না না যা করে বাড়ি না গেলে বুঝবেন না। ও মায়েরা, আমার মায়ের বয়স ছিল 80 বছর। এই যে দেখাবেন, আমার মা বাবাকে কোনদিন নাম ধরে ডাকেনি। কি বলতো? শুনছো প্রদীপের বাবা? আমার দিদির নাম ছিল দুর্গা, শুনছো দুর্গার বাবা? এটা বলতো। আবার আমার কাকিমা, তিনি বেঁচে আছেন, শুনলে চমকে যাবেন, তিনি আবার প্রায় 65 বছর বয়স। তিনি বললেন প্রদীপ তুই তো গুরুমন্ত্রে কথা বলিস, তো গুরুমন্ত্র নিয়ে নেবো। গুরুদেব এসছে, গুরু বাবাকে ডাকলাম, মানে বাবা মন্ত্র দিয়ে দিন কাকিমাকে। কাকিমা মন্ত্র নিয়েছে, মন্ত্র নেবার সময় গুরু বাবা বলেছে এক কাজ করো। বা বলে কি? গুরুমন্ত্র জপ করবো, মহামন্ত্র জপ করো। জানবেন আপনারা যে গুরুমন্ত্র জপ করবার আগে কিন্তু মহামন্ত্র জপ করতে হয়। আর যে গুরুমন্ত্র জপ করবেন, গুরুকে আগে স্মরণ করতে হয়, তবে গুরুমন্ত্র জপ করতে হয়। গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মাঝে। খুব মাথায় রাখবেন, সংসারে চলার পথে আপনি ধর্মকর্ম করছেন, উল্টো পাল্টা করবেন, আপনার হবে না। আপনাকে ব্যায়াম শিখতে হবে আইনে, বেআইন শিখলে আপনার রোগ হয়ে যাবে। আর যে আইনে শেখেন আপনি রোগ মুক্ত হবেন। সেরকম ধর্ম করবেন, লাইনে করবেন, বেলাইন হলে কিন্তু আপনার আরো দুঃখ বেড়ে যাবে। আইনে এই জন্য কীর্তন শুনতে আসতে কেন? আপনারা জেনে যাবেন, শিখে যাবেন কিভাবে পথ চলতে হয়, কিভাবে গোবিন্দের প্রসাদ পেতে হয়, এগুলো শিখতে হয়। তা আজকে বলে রাখি, আপনার মন দিয়ে শুনবেন, যে জায়গায় বসে আছেন। গুরুদেব আমার কাকিমাকে বলেছে আমি গান করতে গেছি, বলেছে শোনো মা, গুরুমন্ত্র জপ করবাগে 16 নাম 32 অক্ষর বলতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। আমি গেছি গান করে, কাকিমা এসে বলছে বাবা প্রদীপ মন্ত্র নিয়ে নিলাম। বললাম খুব ভালো করেছো। বলছে একটা জায়গায় গন্ডগোল হলো। বলে কেন? গুরুদেব বলেছে যে গুরুমন্ত্র এই যে বলছে গুরুমন্ত্র জপ করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। তো বললাম করো, কোনো অসুবিধা নেই। কি অসুবিধা আছে? বলছে না, সবটা বলি এক জায়গায় আটকে যাই। বলে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কাকার নাম কি? জেরে বলুন। রাম। বললাম কাকিমা কাকার নাম রাম, তাতে কি হয়েছে? তুমি বলবে, কোনো অসুবিধা নেই, তুমি বলবে। বলছে না না, তুই যতই কীর্তন করা, তুই 1000 লোককে বোঝা, তোর কথা আমি শুনবোই না। বলে কেন? আমার 14 বছর বয়স বিয়ে হয়েছে, আমি স্বামীর নাম করি নাই, করবো না। তাই তোমাকে তো হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে হবে। বলছে আমি একটা বুদ্ধি করেছি। বলে কি বুদ্ধি? আমার তো 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার কি কীর্তনে মজা আছে, কিন্তু এই রস যদি ঢালতে শুরু করি আপনারা বাড়ি যাবেন না। কিন্তু কি করবেন? এই 15টা বেজে গেছে, কিন্তু কি করবো বলুন? হ্যাঁ 15টা বাজছে, 9:30 না, আপনার ঘড়ি ফাস্ট আছে। মনে নয়, এইদিকে দিয়ে সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। স্লো আছে আপনার ঘড়ি, হ্যাঁ ফাস্ট নেই, স্লো আছে কিন্তু। এই দিয়ে তাকাবেন। কি বললাম জোরে বলুন? যেই না বলেছে কাকিমা যে ফেলার বাবা দেখুন নাম কিন্তু করছে না। এইদিকে আমরা, হ্যাঁ তোর স্ত্রীর বয়স 32 আর তোর 25 কেন? বলছে আর একটা কারণ আছে। বলে কি? এখনকার মেয়েরা মাঝে মাঝে স্বামীকে 2-4 থাপ্পড় দিয়ে দেয়। যদি আমাকে দেয় বলবো আমার চাইতে 7 বছরের বড়, দিয়েছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা মায়েরা, এই যে বিয়ে করতে যাই, কিছু মনে করবেন না, এটা কিসের মালা? জোরে বলুন, জোরে বলুন, কিসের মালা? রজনীগন্ধা। এর ফাঁকে ফাঁকে কি আছে জোরে বলুন? গোলাপ। আচ্ছা, মালা বদল করবার সময় আকন্দ ফুলের মালা থাকে, আর এই মালাটা মাঝে মাঝে বদল হয় মন্দিরে। তো দেখুন সবাই তাকান, এই গোলাপটা থাকে কেন? একটা কারণ কি বলুন তো? গোলাপ কাঁটাতে জন্মায়। আসলে গোলাপটা গলায় দিয়ে বলতে চাইছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝঞ্ঝাট হবে, মাঝে মাঝে মানে একটু খোটাখুটি হতে পারে, ঠোকাঠাকি।
কিন্তু গোলাপ যেমন কাঁটাতে জন্ম, গোলাপ যেমন প্রেমের ভালোবাসা একটা রঙিন জিনিস, যতই ঠোকাঠুকি হোক আর একটু ঝগড়া হোক, গোলাপের মতো রঙিন যেন ভালোবাসা আমাদের হয়ে যায়। শিক্ষা আছে। এই যে মালাতে রজনীগন্ধা ফুল, বলছে এই মালাতে যত ফুল সব তোমার গলায় দিলাম। তার মানে কি, আমার আত্মীয়, এই ফুলগুলো হলো আমার আত্মীয়, আমার আত্মীয়ের দায়িত্ব তোমার গলায় দিলাম। আর তোমার মালাতে যত ফুল তোমার আত্মীয়, আমি আমার দায়িত্ব নিলাম, আমার আত্মীয়ের দায়িত্ব তুমি নিলে। সত্যি কি মেয়েরা আত্মীয়ের দায়িত্ব নেয়? যখন দেখবেন শ্বশুর বাড়ির কেউ আসে তখন বলে যে বৌমা আমার বাবার বাড়ি থেকে আসছে, বাবা আজকে যা কোমরে ব্যথা, দেখবেন বলে না মায়েরা। আর যখন বলে যে আমার বাবার বাড়ি থেকে কেউ আসছে, কি বলছো তুমি, আজকে তুমি কি হাতে কি আছে সব পাকা গিন্নি হয় না। আমি একটা প্রমাণ দেখেছিলাম, একবার বন্ধুর বাড়ি গিয়েছিল বর্ষাকালে, বন্ধুর স্ত্রী গেছে ভোজ বাড়িতে, এর বন্ধু ফোন করছে ওর স্ত্রীকে, শুনছো আমার বন্ধু 2 বছর পরে এসছে, এসো বাড়ি তাড়াতাড়ি, লুচি করতে হবে, সবজি করতে হবে। তখন ওখান থেকে বলছে আপনি যে ফোনে ফোন করছেন তার এখন অনেক দূরে আছে আর কি, সুযোগ পাওয়া যাচ্ছে না, আউট অফ সার্ভিস। মানে বুঝতে পারছেন তো, নিজেই বলছে আর কি। তার মানে কিছু করবেন না, না আপনারা খুব লক্ষ্মী মেয়ে, আপনারা অবশ্যই করবেন, ভালো করবেন। তবে শেষ কথা একটি বলে যায়, যে যেখানে বসে আছেন এই কথাটি শেষ বলে কিন্তু আমি লীলাতে চলে যাই। আচ্ছা মায়েরা, আজকে কীর্তন করতেছে যে বাড়িতে আমার বাসা, এরা সবাই জানে না, এরা এখানে সেই উদ্বোধন চলছিল, তারপর আপনাদের ওই দান চলছিল। আমি আরে ঘুমাচ্ছি, একটি ছেলে আমার পায়ে গিয়ে সুসুরি দিচ্ছে, 26 বছর বয়স। তা আমি দেখলাম পায়ের ওপরে কি চাপলো, দেখলাম না কিছু চাপেনি, ওখানে সুসুরি দিচ্ছে। মানে দাদা জাগুন, দাদা জাগুন। বললাম কি হলো? দাদা আপনার কাছে তাবিজ আছে। তাবিজ কিসের গো? বলছে তাবিজ মানে মাদুলি। বলে কেন? মানে আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে ভালো করে তাকায় না খালি। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে 2টো ছিল, ওই বেটারাই গন্ডগোল করেছে। আমি বলে দিই আপনাদেরকে, সবাই তাকান এদিকে, দেখবেন মালাবদ, এই যে এই যে এই যে এই দিকে, বাবা রে এর আবার দেখো শুনতেই পাচ্ছে না এত লোক, তাহলে মাইকের সাউন্ড নেই বোধ হয়, শুনতে পাচ্ছে না কেন? সবাই তাকান, কি বললো মায়েরা? মালা বদল যখন হয় তখন কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বললো হ্যাঁ না না। যখনই দেখবেন মালা বদল হয়, মেয়েটি যখন স্বামীকে মালা পরায়, আর একটা দেখবেন বিয়ের আগে কি ঢাকা হয়, চোখে বলুন কি ঢাকা দেয়, জোরে বলুন। আচ্ছা এতজন বিয়ে করেছেন, কান ঢাকা দেওয়া হয় কেন? আর বলবেন না তখন ঢাকা নিয়ে ফেলেছি আর আমার মনে না। না না, পান ঢাকার অর্থ আছে, এগুলো এত সোজা নয়, অর্থ আছে। বিয়ে তো করে গেলেন, কিছু বুঝলেনই না, তা বললে হবে না। এবার যারা বিয়ে করবে তারা বুঝতে পারে পান ঢাকা কেন দেওয়া হয়। পান হচ্ছে যোগমায়া, পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, আর স্ত্রী স্বামীর মুখ দেখবে, স্বামী স্ত্রীর মুখ দেখবে, এ হচ্ছে যোগমায়া। একটা বাড়িতে কীর্তন করতে গিয়ে কথাটা বলে দিয়েছে, আর বয়স্ক বাবা বলছে বাবা আমার 3টে ছেলে আর 3টে বউ, মায়া আয়নায় খালি ঝগড়া করছে। বললাম কি করে করবে, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে না, কি বলছেন? আসলে ওই যে ছেলেটি বললো যে আমার স্ত্রী তাকায় না, বিয়ের সময় যখন মালা বদল হয় দেখবেন স্ত্রী যখন স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে তখন শুভদৃষ্টি হয় না মায়েরা, যেটা বলুন শুভদৃষ্টি হয় না। যেই না মালাটা এরকম করে পরিয়েছে স্বামীকে, স্বামীর দিকে তাকাতে যাবে তখন ক্যামেরাম্যান পেছন থেকে হচ্ছে এই দিকে তাকাই দিকে, শুভদৃষ্টি কোন দিকে হইল? আপনার ক্যামেরাম্যানকে বলি না কিন্তু, আমি অন্য জায়গায় বলবো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা সুদামার বিয়ে হয়ে গেল, স্ত্রীর নাম কি? বসুন্ধরা। সুদামার বাড়িতে দিনের পর দিন অভাব হলো কেন? গুরু অভিশাপ লেগে গেল। প্রতিদিন সুদামার স্ত্রী গোবিন্দের পুজো করে কিন্তু ফুল ধুই না। মন্দিরে গোবিন্দের পুজো করবেন কিন্তু ফুল ধোবেন না। যদি ভগবানের মন্দিরে কেউ পুজো করে, ফুলকে জলে ডুবিয়ে গোবিন্দকে দিতে নাই, পাতা ডুবিয়ে দিতে হয় কিন্তু ফুল দিতে নাই। জানি না এখানে যারা সেবা করছেন, গোসাই মা আছেন, সবাই আছেন, নিশ্চয়ই আইন জানেন। আমি বলে দিয়ে যাই শাস্ত্রের কথা, প্রমাণ না একবারে। গোবিন্দকে বলুন, জগন্নাথকে বলুন, ফুল যখন দেবেন জলে ডুবিয়ে ফুল গোবিন্দকে দিতে নাই। ফুলের ওপর জল ছিটাতে হয় কিন্তু জলের মধ্যে ফুল ডোবাতে নাই, অপরাধ হয়। পাতা ডোবাতে হয়, ফুল ডোবাতে নাই। মায়েরা ভগবানকে সেবা দিতে হয়, সেদ্ধ চালের ভাত নয়, আতপ চালের ভাত। আপনি রুটি দেন আর চাল দিন, যদি একটু ঘি না দেন গোটা প্রসাদটাই বেকার হয়ে যায়। জেনে নিন শাস্ত্রের কথা, পাক্কা। গোবিন্দকে সেবা দিচ্ছেন, আপনি আইন জানেন না, ও সেবার দাম নাই। কেন? সেবা দেবেন ভক্তিকে, প্রসাদ দেবেন ভগবানকে, আপনাকে কি দিতে হবে? একটু ঘি দিতে হবে।
আপনি যাই দিন না কেন ঘি কিন্তু মাখাতে হবে। আচ্ছা মায়েরা, অনেকে বলেন না আমরা প্রসাদ ভোজি, যদি পারেন তাহলে বৃহস্পতিবার একদিন অন্তত, যেদিন আপনারা নিরামিষ খান, গোবিন্দের প্রসাদ পান। আতপ চালের রান্না করুন, সবজি করুন, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিন, সবজিগুলো দিন। যারা প্রসাদ পায় তারা কেন বলুন তো গোবিন্দকে দিয়ে খায়? ধরুন বেগুন রান্না করে দিয়েছে, ধরুন সিম রান্না করে দিয়েছে, সিমের মধ্যে পোকা হয় না মা? জোরে বলুন হ্যাঁ না। বেগুনের মধ্যে পোকা হয়, তাহলে বিষ দিয়ে যখন মারলেন তাহলে পাপ হলো না? জোরে বলুন। যে বেগুনটার উপর আপনি পোকা দিলেন, বিষ দিলেন, ওই পোকাগুলো মরে গেল, তার মানে আপনার পাপ হলো। কিন্তু ওই পাপযুক্ত খাবার রান্না করে যদি গোবিন্দকে দেন, ওই প্রসাদটা পাপ মুক্ত হয়ে যায়। এই জন্য কিন্তু গোবিন্দকে দিয়ে তারপর প্রসাদটা পেতে হয়। গোবিন্দকে দু রকমের শাক দিতে নাই, একটা লাল শাক, একটা পুঁই শাক, আর একটা শাক কলমি শাক। এই তিনটে শাক গোবিন্দকে কোনোদিন দেবেন না, তাহলে কিন্তু ভুল করছেন আপনি। লাল শাক, পুঁই শাক, আর কি বললাম মায়েরা, যেটা বলুন কলমি শাক, এই তিনটে শাক দেবেন না। ভগবানকে ফুল কোথাকার দেবেন? দেখুন, ফুল গাছ থেকে ফুল তুলছেন, ভগবানকে দিচ্ছেন, এমনি এমনি নয়। শাস্ত্র প্রমাণ দিয়েছে কি, যে ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, গলায় কাপড় দিয়ে বলতে হবে, হে বৃক্ষমাতা। আপনার আঙুল থেকে যে নখটাকে টেনে টানা হয়, তাতেও কিন্তু কিছু ব্যথা হয়। তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, ফুল গাছে কিন্তু আঘাত হয়। ওই জন্য ফুল গাছ থেকে ফুলটা যখন তুলে নেবেন, ফুল গাছের আঘাত হবে। তাহলে যদি ফুল গাছকে কিছু না বলে ফুল নেন, তাহলে চুরি করা হয়। এই জন্য যখন ফুল গাছ থেকে ফুল নেবেন, তখন কি বলবেন? হে প্রভু, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এ ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে ক্ষমা করো, তোমার যদি কষ্ট হয়। যদি এত বড় কথা বলতে না পারেন, শুধু কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, প্রণাম করে ফুলটা তুলবেন। এইবার বলে রাখি, শহর বাজারে কিছু নিয়ম আছে। দেখবেন সকালবেলায় মা মাসিরা সব ওই মর্নিং ওয়াক করতে যাচ্ছে, না কারো পাঁচিরে ফুল ঝুলছে, দিব্যি চুরি করে গোবিন্দকে দিচ্ছে, দেয় না? যেটা বলে হ্যাঁ না, গোটাটাই বিপদ করছে, একবারে গোটাটাই পাপ করছে। কেন? বলে না নিলে এগুলো হচ্ছে। আবার দেখবেন কিছু কিছু বড় বড় মন্দির আছে, সেখানে দেখবেন ভিআইপিদের লাইন আলাদা, সাধারণের লাইন আলাদা। এই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপারে কারে, বিভিন্ন মন্দির দেখবেন আর দূরে ভিআইপিদের লাইন 1000 টাকা দিয়ে, সাধারণ মানুষ 100 টাকা দিয়ে। সাধারণের বিরাট লাইন, ভিআইপিদের বিরাট লাইন, ছোট লাইন। ভিআইপি গুলো যখন উপরে যাচ্ছে, তার তো আগে আগে সাধারণ দিকে তাকাচ্ছে, কি ভাবছে? আমরা তো ভিআইপি, মানে ওইখানে কিন্তু বড় ছোটর ভাবটা আমরা তৈরি করছি, ভগবান করে নাই। ভগবানের কাছে কেউ ভিআইপি আছে না জেনারেল আছে? জোরে বলুন, সবাই তো সমান। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। ভক্তি থাকতে হবে মায়েরা। তবে শুনে নেন, শ্মশান ঘাটের ফুল গোবিন্দকে দেবেন না। নোংরা জায়গাতে ফুল গাছ হয়েছে কিন্তু ফুলটি খুব সুন্দর, ওটা গোবিন্দকে দেবেন না। অনেক কথা ভগবানের প্রসাদ সম্পর্কে আছে, একটা দিনে কিছু বলা যায় না। 2-3টে হলে কিন্তু 2-3 দিন হলে সেটা ক্লিয়ার করে বলা যায়। আসুন, গৌর গোবিন্দের কৃপা আমরা কি করবো? সুদামার স্ত্রীর এত অভাব, সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। কতগুলো ছেলে পড়াতো, কেউ বেতন দেয়, কেউ দেয় না। সঙ্গে সঙ্গে সুদামার স্ত্রী বলছে, আবার কি খেলা খেলবে প্রভু? আবার কি খেলা খেলিবে শিহরি? কি খেলা পরল মনে? কি খেলা খেলিবে শিহরি? কি খেলা পরল মনে? সবাই তাকাবেন বাঁ দিকে। দাদা ভাইয়েরা খুব ভক্তি করে শুনছেন, দাঁড়িয়ে আছেন কিন্তু অতীব ভক্তি করে। ডান দিকে বাবারা বসে আছেন, অতীব ভক্তি করে মায়েরা বসে আছেন। আপনারাও ভক্তি করে শুনবেন। সুদামার স্ত্রী কাঁদছে, প্রভু একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, এত অভাব কেন? স্বামী সুদামাকে জিজ্ঞেস করে, বসুন্ধরা স্বামী, ভগবানকে ডাকি যে ডাকে তার এত কষ্ট কেন? সুদামা বলে, যে পড়াশোনা করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে ডাকে না তাকে পরীক্ষা দিতে হয়। আবার কি খেলা খেলিবে শিহরি? কি খেলা পরল মনে? পূজা যাবার কে খেলা? হরি খেলিবে জীবনে, কি খেলা পরল মনে? লীলাময় তুমি ওগো শ্রীহরি, বুঝিব কেমনে? তুমি শিহরি, বুঝিব কেমনে? লীলাময় তুমি ওগো শ্রীহরি,
তুমি ও গো শিহরি লীলা বুঝিব কেমনে আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মনে আরি কি খেলা খেলিবে শিহরি কি খেলা পড়ল মায়েরা এদিকে অভাবে যখন দেওয়ালে পিঠটা থেকে যায় তখন উপায় হয় না। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু। সুদামা বলছে, সে আমার বন্ধু, একবার তোমার বন্ধুর কাছে যাও, যদি কিছু চাও সে হয়তো দিতে পারে। বন্ধু রাজা হলে আর কোনো বন্ধু যদি ভিখারি হয় তাকে দেখবে না, কেমন কথা। সুদামা চিৎকার করে বলল, বসুন্ধরা তুমি যা বলবে বলবে, আমি ভগবানের কাছে চাইতে পারবো না। আমার বন্ধুর কাছে আমি শপথ করেছি আমি অভাবে মরে যাব, তবু কিছু চাইবো না। সুদামার স্ত্রী খুব চালাক, বলল, হ্যাঁ হ্যাঁ তোমাকে চাইতে হবে না গো, অনেকদিন পরে যাও, বন্ধুর সঙ্গে তো একবার দেখা হবে। সুদামা মনে মনে ভাবলো, এটা একটা কথা বটে, বন্ধুর সঙ্গে বহুদিন পরে তো একবার দেখা হতে পারে। তবে হ্যাঁ গো শোনো, বলে কি না, যদি আমার বন্ধুর কাছে যাব খালি হাতে তো যাওয়া যায় না, কিছু নিয়ে যেতে হয়। বসুন্ধরা বলল, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, চিঁড়ের নাড়ু খেতে ভালোবাসে। সবাই তাকান, হ্যাঁ গো বসুন্ধরা, তুমি যদি চিঁড়ে ভিক্ষা করে এনে দিতে পারো তাহলে কিন্তু আমি নিয়ে যেতে পারি। মায়েরা স্ত্রী কেমন দেখুন, স্বামী স্ত্রী, বাবা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী কেমন। বসুন্ধরা ভিক্ষা করছে গ্রামে গ্রামে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, যদি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। উলুধ্বনি, এইটাই ভিক্ষা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। স্বামী গ্রামে চার পাড়াতে চার মুষ্টি চিড়ে পেয়েছি, ভিক্ষা পেলাম না। চার মুষ্টি নাড়ু খেতে ভালোবাসে, গুড় কিনবার পয়সা নেই তো। এই শুকনো চিড়েগুলো তোমার গামছাতে বেঁধে দিলাম, তোমার বন্ধুর কাছে যাও, যদি জিজ্ঞেস করে কি এনেছিস তবে দেবে, আর যদি জিজ্ঞেস না করে তুমি ফেরত নিয়ে আসবে। সুদামা মনে মনে ভাবলো, কিছু তো নিয়ে যেতে পারবো, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, চিড়ে তো নিয়ে যেতে পারবো। শুনবেন না কি সুন্দর প্রেমের কথা, চিড়ে তো নিয়ে যেতে পারবো। আসলে মায়েরা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হওয়া উচিত। কীর্তন শিখতে গেলে, কীর্তন করতে গেলে বহু পড়াশোনা করতে হয়, শুধু এক বিষয় নয়, বহু বিষয় নয়। এইদিকে কিরকম একটু মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। কেন বলুন তো? এইদিকে চোখ এবং হাতের মতো কেন? হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে। স্ত্রী যদি কাঁদে স্বামী তার জল মুছাবে, আর স্বামী যদি ব্যথা পায় স্ত্রী কাঁদবে। এরকম সম্পর্ক হলে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনা আপনি আপনার বাড়ি আসবে। স্বামী স্ত্রীতে কোনোদিন ঝঞ্ঝাট হবে না, বিবাদ হবে না, একটা কাজ করলে কি, ভোজন আর ভজন। সবাই তাকান, ভোজন আর ভজন। আসতে বাবা, একটু পর একটু পর একটু পর একটু পর। পাঁচ মিনিট একটু আমাকে জিনিসটা ওদের ভেতরে ঢুকাতে দিন, ওর ভেতরে একটু ঢুকে যাক। মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? কোনদিন বিবাদ হবে না, দুটো জিনিস অ্যাকশন করবেন, কি, ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, নিজে না খেয়ে বসে থাকতে হবে, স্বামীকে দিয়ে তারপর খাবেন, এর নাম হচ্ছে ভোজন। আর স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় একসঙ্গে গোবিন্দের মন্দিরে একটু ভজন করবেন। যদি ভোজন আর ভোজন হয়, বিবাদ ওখানে থাকবে না, গোবিন্দ তার বাড়িতে আসবে।
একজন, আমি বড় মহাপুরুষের কথা পড়ছিলাম একদিন, দেখতে পাচ্ছিলাম, বলছে একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্ত্রী হওয়া তো সোজা নয়, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। আসতে বাবা, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি বেলাইনে চলে যায়, উল্টো পথে যায়, একজন স্ত্রীর ক্ষমতা আছে তাকে কিন্তু সোজা করে দিতে পারে, কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, স্বামীর ক্ষমতা নাই, সেই স্ত্রীকে সোজা করতে পারে। প্রমাণ কোথায়? প্রমাণ নবদ্বীপে যাবেন, ইস্কন মন্দিরে ছিল প্রভুপাদ, জানেন তো সবাই, নাম শুনেছেন তো? তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, তিনি ছিলেন ভক্ত। একতলার নিচে হাজার হাজার ভক্তকে ভাগবত কথা বলতো, তারা শুনতো, কতজনকে উদ্ধার করতো ছিল প্রভুপাদ। তার স্ত্রী একতলার উপরে বসে, চেয়ারে বসে পেপার পড়তে, চা খেত, ডোন্ট কেয়ার, শুনতোই না স্বামীর কথা। একদিন শ্রীমদ ভাগবত কয়েকটা টেবিলে নামানো আছে, স্ত্রী কি করেছে? ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছে। যখন বিক্রি করে দিয়েছে, তখন ছাতে দেখছে তার স্ত্রী পেপার পড়ছে আর চা খাচ্ছে। জিজ্ঞেস করলো, আমার যে গীতাগুলো নামানো ছিল ওই টেবিলে, ওগুলো তুমি কি করেছো? ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছি। নি কি করেছো? চা কিনে খেয়েছি। সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, কাকে চাও? টি আর মি? তুমি কাকে চাও? টি আর মি। স্ত্রী বলেছিল, নট ইউ, টি টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। শিল প্রভুপাদ ত্যাগ করেছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? বিল্লমঙ্গলের যাকে ভালোবেসেছিল, কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। আমি আপনাদের কাছে নিবেদন রাখব, স্বামী স্ত্রী সম্পর্কটি ভালো করুন। যে সুন্দর ফসলটা আপনি জন্ম দিয়েছেন, ওরা সুখী হবে যদি আপনারা ভালো থাকতে পারেন। কীর্তন খুব শিক্ষার বিষয়। কীর্তন শুনলে যদি প্রাণ ঠান্ডা না হয়ে যায়, মন ঠান্ডা না হয়ে যায়, আপনি কিছু শিখতে না পারেন, কীর্তন শুনে আপনার লাভ নেই।